दिल के अरमां आंसुओं में बह गए, दिल के अरमां आंसुओं में बह गए। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसुओं में बह गए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সেকেন্ড ভিডিওটা যখন আমার গেছে তখন আমাকে একজন কমেন্ট করেছে যে আজকে ভরপুর তোমার কন্টেন্ট আছে, খেকির নাম বলেছে আর হচ্ছে ফন্দীপ, এই দুজনের কথা বলেছে। ফন্দীপেরটা তো জানতাম, খেকি যেহেতু একদম ডোন্ট রেকমেন্ড করে দেওয়া, যখন প্রয়োজন পড়ে তখন সার্চ করে দেখে নিই, সেই কারণে সচরাচর আসে না। তো দেখলাম গতকালকে কিমার লাইভটাও দেখলাম, আজকে আমার শরীর মারাত্মক খারাপ, মারাত্মক মানে মারাত্মক খারাপ। আমি কিভাবে ভিডিও করছি একমাত্র ঈশ্বর জানে। আমি হয়তো ক্যামেরার দিকে তাকিয়ে আছি কিন্তু আমার মাথা কিন্তু ভো ভো করে ঘুরছে। অ্যাকচুয়ালি ওই যে বলেছি, যারা অভাব দেখেছে তারা কখনো মানে কি বলবো, মরে যাওয়ার আগ পর্যন্ত তারা কাজ করে যায়। তো আমি হচ্ছি সেই রকমই একজন মানুষ যে যতক্ষণ না মিশে যাব ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবো। তো এই যে ক্যামেরাটা চালু করার আগেই আমি একটুখানি মুখটা এরকম করে মুছেছি, মুখটা মুছেই চারিদিকটা আমি অন্ধকার দেখছি। আমি জানি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কত গভীর রোগ হয়েছে আমার মধ্যে আমি বুঝতে পারছি না। বেশি দিন না, 4-5 দিন ধরে এরকমটা হচ্ছে, তবে এটা বাড়ছে, এই যে মাথা ঘুরানোর পরিমাণটা অত্যধিক পরিমাণে বাড়ছে। তো যাই হোক, শরীর খারাপ নিয়ে এখানটায় বলার জায়গা না, তবুও বললাম, কারণ একটা এফেক্ট তো পড়বেই, এনার্জি লেভেলে বলো, কথা থ্রোয়িংয়ে বলো, কথা গুছিয়ে বলার মধ্যে বলো, সব কিছুতেই এফেক্ট পড়বে। সেই কারণে আগে থেকে বলে রাখলাম যে আমার শরীরটা টু মাচ খারাপ, ঠিক আছে? তো এইবার আসি, প্রথমে বলবো কালকে যেই লাইভটা দেখেছি সেই লাইভটা সম্পর্কে, মানে এই যে কিমা ভেন্ডি যেই লাইভটা করেছে সেই লাইভটা সম্পর্কে কিছু কথা বলবো। শুনলাম কিছু কথোপকথন, যেটা কিনা ওই হাতির সাথে হয়েছিল। হ্যাঁ, ঝুলন্ত হাতি যাকে বলে। এ আবার বলো না কিন্তু কেউ যে আমি নাম দিয়েছি, আমি এই সমস্তদের নাম দিই না। আর আমি যে কয়জনকে নাম দিয়েছি তাদের কখনো পশুর নাম দিয়ে ডাকিনি। তো এই ঝুলন্ত হাতির সাথে এই চম্পার কথোপকথন, তো এদের দুজনের কথোপকথনের মধ্যে যেই সমস্ত কথা বেরিয়ে এসেছে তা সেগুলোর মধ্যে সবকটাই ছিল কারো কাছে কারো প্রুফ আছে, কারো কাছে এই আছে সেই আছে, যখন সময় আসবে তখন করব, পেছনে ড্যাশ ঘষে দেবো, এই সমস্ত নোংরা নোংরা কথোপকথন। আচ্ছা, এই যে এই চম্পাই নিজের ভিডিওতে জোর গলায় বারংবার বলেছিল না যে আমি তাকে নানান রকমভাবে সিডিউস করতে চেয়েছি, গলার ভয়েসের মাধ্যমে নানান রকম অঙ্গিতে ভঙ্গিতে নাকি আমি এরকমটা প্রিটেন্ড করেছি যে আমি নাকি ওকে চাই। যাই হোক, সে কিন্তু বারবার বলেছে তার ভিডিওর মাধ্যমে, এবং তার এই যে সাগরেদরা এখন যাদের কথা এই রিভিল হচ্ছে তারা পর্যন্ত আমাকে নিয়ে এই সমস্ত কথা বলেছে। আর আমি একটাই কাজ করেছি, সেটা হচ্ছে মাথা ঘামাইনি, কারণ যেই জিনিস আমি করিনি সেই বিষয় নিয়ে আমার কথা বলার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। একটা বিষয় কি জানো, এই যে কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, সত্যি বলছি, নিজের চোখে দেখে যাচ্ছি, ইহজন্মে দেখে যাচ্ছি, ইউটিউবে থাকতে থাকতে বেশি না, এই 1-1.5 বছরের মধ্যে সব কিছু পাল্টা হতে শুরু করেছে, যেটা আমার সাথে এতদিন এরা জেনে বুঝে যেচে করেছে, কোনো প্রমাণ ছাড়া এরা যেইগুলো আমার সঙ্গে করেছে সেইগুলো এদের সাথেই হচ্ছে। একে বলে ধর্মের কল বাতাসে নড়া। আমি ভগবানের কাছে ভীষণ পরিমাণে কৃতজ্ঞ যে আমি দেখে যাচ্ছি এগুলো, আমি ওয়াইটিতে থাকাকালীন, আমি বেঁচে থাকাকালীন এইগুলো দেখে যাচ্ছি, কারণ মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, কার কখন কি হয়ে যায়। আমার এইরকমভাবে এইরকম অসুস্থতা আমি এর আগে কোনোদিনও ফিল করিনি। আমি যদি 1 সপ্তাহ জ্বরেও ভুগেছি, এইরকম উইক আমি হয়ে যাইনি, আমি প্রচণ্ড উইক হয়ে গেছি, আমি জানি না কেন। তো যাই হোক, তো আমি এই ধর্মের কল বাতাসে নড়া বিষয়টা আমি দেখে যাচ্ছি, এবং আমি না চাইতেও আমি বলবো যে আমার খুব ভালো লাগছে যে মানুষ ফিল করছে। এক্ষেত্রে তো আমি বলবো এরা যা করেছে সেটাই এদের সঙ্গে হচ্ছে। আমি তো যা করিনি,
জীবনে বাপের জন্মে কেউ কোনোদিনও প্রমাণ দিতে পারবে না, কারণ সেই জিনিসগুলো আমি করিনি, কিন্তু সেই কথাগুলোই আমার উপরে প্রত্যেক দিন অ্যাপ্লাই করে যাওয়া হয়েছে, প্রত্যেক দিন অ্যাপ্লাই করে যাওয়া হয়েছে। তো আমি এই কিমা ভেন্ডির লাইভে শুনছিলাম, আরও একজন আমাদের সহ ক্রিয়েটার আছে, সে নাকি চম্পা সাপোর্টে ভিডিও করছে হ্যানা তেনা। আমিও তাকেও ডোন্ট রেকমেন্ড করে দিয়েছি, কারণ যে কিনা আমাকে অপদস্থ করার একটা সুযোগ ছাড়েনি, তার ভিডিও আমার না দেখাটাই ভালো। তো এরকমটাই আমি মনে করি, ঠিক আছে। সে সব কিছু জানা সত্ত্বেও, আমাকে ভালো মতন চেনা সত্ত্বেও আমাকে মানে মুহুরি বলেছে, আমি ক্লায়েন্ট ধরি বলেছে। তো এই অপমানগুলো আমি ভুলবো না। বাইরের মানুষ যারা কিনা সবসময়, বাইরের মানুষ অর্থে যারা কিনা আমাকে নিয়ে সবসময় নেগেটিভ ভিডিও বানায়, তাদের হাজার কথা আমি ইগনোর করে দিতে পারি, কিন্তু যাদের সঙ্গে হাগ করেছি, যাদের সাথে মানে কি বলবো একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি, সে আমাকে গিফট দিয়েছে, তারপরে তার মুখ থেকে এই ধরনের কথা শুনতে কষ্ট হয়, সেই কারণে আমি ইগনোর করে রেখেছি। তো তার বিরুদ্ধে অনেক কথা বলেছে এই কিমা ভেন্ডি। তো সব কিছু শুনছিলাম, আর এইগুলোই শুনছিলাম যে ওই খ্যাকশিয়ালের বিরুদ্ধে এই সমস্ত রয়েছে, কিছু কথোপকথন রয়েছে। এই কারণেই হচ্ছে আমার বিরুদ্ধে যখন উঠে পড়ে লেগেছিল এই চম্পা, তখন বা এই কিমা ভেন্ডির বিরুদ্ধেও যখন উঠে পড়ে লেগেছিল এই চম্পা, তখন এই খ্যাকশিয়াল আর ওই খ্যাকশিয়ালের ওই এক মানে কি বলবো জঘন্য একটা, বাবা ওই মহিলার নাম আমি উচ্চারণই করব না, মানে ওরে যেই নামে ডাকে আমি সেই নামটুকু উচ্চারণ করব না, বাবা ও আমার কাছে এক্সিস্টই করে না। তো ওই দুটো যেটা কিনা আমার ওই মিটআপে গেছিলো, মানে কি বলবো একটা নর্দমার ডিব্বা গেছিলো, তো এরা দুজন নাকি এই চম্পার সাথে গটআপ সেট আপ করেছিল। কিসের জন্য? যাতে খ্যাকশিয়ালের এই সমস্ত নোংরামির কথা সামনে না চলে আসে, সেই কারণে গটআপ সেট আপ করেছিল। এবং এই যে চম্পা আর কিমার সঙ্গে যে একটা যুদ্ধ চলছিল, এই যে সিন্ডিকেট রাজ, তারপরে কালোবাজারি, এই সমস্ত বিষয় ওই দুজন ঢোকেনি। এক হচ্ছে ওই খ্যাকশিয়াল আর তার দিদি ঢোকেনি। আজকে সেই কারণগুলো পুরো পরিষ্কার হলো যে কেন ঢোকেনি। অ্যাকচুয়ালি এই চম্পাকে বদনাম করতে গিয়ে বা চম্পার কিছু আচার আচরণ, যেটা ওর স্বভাব, ষড়যন্ত্র করা, চক্রান্ত করা, সেইগুলো তুলে ধরতে গিয়ে কিমা ভেন্ডি খ্যাকশিয়ালের মানে কি বলবো প্রত্যেক দিন খ্যাকশিয়ালকে উলঙ্গ করছে, প্রত্যেকটা দিন খ্যাকশিয়ালকে উলঙ্গ করছে। খ্যাকশিয়াল আমাকে কন্টেন্ট করে রেখেছে ওর ভিউয়ার্স যাতে চলে না যায়, ওই জন্য ও আমাকে সব কিছু জেনে বুঝেও আমার নামে নোংরা নোংরা কথা বলে, আর আমাকেই দোষারোপ করে, কিমা ভেন্ডিকে দোষারোপ করে না, কারণ ক্ষমতা নেই কিমা ভেন্ডিকে দোষারোপ করার। ওতে আমার কিছু যায় আসে না, সারা বছর করে আসলো আর একদিন দুদিন বাদ দেবে কেন? বিবেক বলে তো কিছু থাকা দরকার, সেটা আমার আছে, সেটা ওর নেই। যে ও যে ঠিক তাকে ঠিক বলতে পারে না, যে ভুল তাকে ভুল বলতে পারে না নিজের চরিত্রের দোষে। তো এই শুনছিলাম যে চম্পা এই বলেছে, ওই করেছে, কি এমন চ্যাট করেছে, সেগুলো আপনি জানলে পরে ইসে হয়ে যাবেন। ও বলে সবাইরে মুখে আপনি, মানে এই চম্পার কথা বলছি, মুখে সবাইকে আপনি বলে, অথচ তাদের সাথে মানে কি বলবো নোংরা থেকে নোংরা কথা বলে, নোংরা থেকে নোংরা কথা বলে। আর চক্রান্ত মানে কি বলবো, আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম, যে ওই যে একটা কল রেকর্ড, সেখানটায় আমি ওই খ্যাকশিয়াল সেজে আর কি বলেছিলাম, সেটা আমি পরবর্তীতে বলে দিয়েছিলাম। আর সেটা মানে কি বলবো, ওই বিষয়টা খ্যাকশিয়ালের চরিত্রে কোনো দাগ কাটেনি, কোনো রকম কোনো চরিত্রে দাগ কাটেনি। ওটা ইজিলিও বলে দিয়েছে যে না ওটা করেনিও, তা আমারও ওটা মনে চাইছিল না, সায় দিতে চাইছিল না, কারণ জীবনে আমি কোনো সময় কারোর বিরুদ্ধে এরকম চক্রান্ত করিনি, কখনো করিনি। ওই চম্পার পাল্লায় পড়ে আমি ওই একটাই ভুল করেছিলাম, আর তার জন্য আমি নিজেকেই দোষারোপ করছি। কেন আমি করলাম? আমি তার কচি খুকি নেই, কেন করলাম? ও বলবে আর আমি করব? তো আমি ওখানটায় আমার দোষ স্বীকার করে নিয়েছি, ঠিক আছে। আর তার জন্য ওর চরিত্রে কোনো দাগ লাগেও নি। আমি যেখানে স্বীকার করে নিয়েছি সেখানে তার দাগ লাগার কারণ নেই। তো চক্রান্তে যে চম্পা কতখানি মাস্টার, সেটা আমার থেকে ভালো বেশি কেউ ফিল করেনি। জ্যোতিষীর থেকে শুরু করে, তারপরে প্রথম যে কেসটা আসলো সেখান থেকে শুরু করে, তারপরে হচ্ছে তোমার আমার চিকিৎসার জায়গা থেকে শুরু করে, তারপরে মিট আপ পর্যন্ত, তারপরে এই সতী আর সতীর হাজব্যান্ডকে উস্কানো থেকে শুরু করে, ফন্দীপকে উস্কানো থেকে শুরু করে, চম্পা কি করেনি আমাকে শেষ করার জন্য, কি করেনি? যেই সুযোগ পেয়েছে সেই সুযোগকে সমানে ব্যবহার করেছে শুধুমাত্র আমাকে শেষ করার জন্য। আর আজকে এখন গোটা ওয়াইটি যাদের সাথে মিলে চক্রান্ত করেছে, তারা খোদ নিজে এই চম্পার গলা টিপে ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমি বলবো না আমি খুব মজা পেয়েছি, আমি ভীষণ মজা পেয়েছি, তবে হ্যাঁ একটা মানসিক শান্তি তো অবশ্যই পেয়েছি।
কারণ আমিও মানুষ যে কিনা প্রত্যেকটা মুহূর্তে একটা মানুষকে, যে কিনা পরিশ্রম করে কন্টেন্ট জোগাড় করে তারপরে ভিডিও করছে, তাকে শেষ করে দেওয়ার জন্য, তাকে ভিডিও করে শুধু নোংরা কথা বলে সে ক্ষান্ত হচ্ছে না, চারিদিক থেকে চক্রান্ত করছে তাকে কি করে জানে প্রাণে শেষ করে ফেলে একদম হোয়াইটি ছাড়া করে দেওয়া যায়। তো তার জন্য তো এইটুকু কম হয়ে গেছে, যা হচ্ছে না ওর সাথে, চম্পার সাথে যা হচ্ছে না, কম হয়ে যাচ্ছে। আমি নিজে কোনো কিছু করব না, আমি নিজে কাউকে মদত যোগাবো না ওর শেষ করার জন্য, কিন্তু যে যার কর্মফল পেতে বাধ্য। আর এই যে কিমা ভেন্ডি বড়াই করে বলছে না যে ও শাস্তি পাচ্ছে, কিমা ভেন্ডির শাস্তি পাওয়া বাকি আছে, এরপর নেক্সট কিমা ভেন্ডির পালা চালু হবে। তোমরা মিলিয়ে নিও, এই কিমা ভেন্ডি কম নোংরামো করেনি, তো ওয়ান বাই ওয়ান হবে। আমার পেছনে দীর্ঘ 2 থেকে 2.5 বছর ধরে যদি কেউ পড়ে থাকে সে হচ্ছে এই খ্যাকশিয়াল। ক্রমাগত আমার চরিত্রের উপরে আঙুল তুলেছে, আজকে সেই আঙুল, সব কটা আঙুল ওর দিকে গেছে এবং সেটা উইথ প্রুফ গেছে। আমার দিকে তো আঙুল তোলার কোনো প্রমাণই নেই কারোর কাছে, আমার ভাগ্নে বলো, আমার বান্ধবীর ছেলে বলো, কারোর কাছে কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। কিন্তু তারপরেও এখনও বলা হয় খ্যাকশিয়াল সেই দিনও বলেছে নিজের কলিজাকে শান্ত করার জন্য আমার নামে বলেছে। আজ পর্যন্ত কোনো প্রমাণ কেউ, কোনো ব্যাটার শালা দেখাতে পেরেছে? কেউ দেখাতে পারেনি। কিন্তু ক্রমাগত বলে যাচ্ছে, আমার কোনো ফারাকই পড়েনি, আমার নিজেকে প্রুফ করার কোনো দরকারই পড়েনি, কারণ আমাকে রং এখনও কেউ প্রমাণ করতে পারেনি। তো আমি নিজেকে রাইট প্রুফ করব কিসের জন্য আমি নিজেকে রাইট প্রুফ করব? কেউ যদি দেখাতো এই যে প্রমাণ তুমি তোমার ভাগ্নের সঙ্গে নোংরামো করেছো, এই যে প্রমাণ তুমি তোমার বান্ধবীর ছেলের সাথে নোংরামো করেছো, যেটা আমি করেছি সেটা বুক টুকে বলেছি, তার সেটা সৎ মন নিয়ে বলেছি। আই মিস ইউ বলা আর শুয়ে পড়া এক হয়ে গেল? আর যেদিন বান্ধবী এসে এই কথাটা বলবে অন ক্যামেরা, সেই দিন আমি বলবো সব কিছু, বাদ বাকিও সব কিছু বলবো, ঠিক আছে? যেই দিন বান্ধবী এসে, বান্ধবীর ছেলের সম্পর্কে আমার মনে যদি কোনো পাপ থেকে থাকে, সেটা যেদিন বান্ধবী এসে বলবে সেই দিন আমি বলবো। এরা কারা? এদেরকে তো আমি চিনি না, এরা তিলকে তালও করতে পারে। তবে হ্যাঁ, এই কথাটা কোথা থেকে জানলো? আমার বান্ধবী তো বলেইছে, প্রাক্তন বান্ধবী, প্রাণপ্রিয় বান্ধবী, ঠিক আছে? আমার একদম জায়গা দিয়ে, বাস দিয়ে, মুখ দিয়ে বের করার চেষ্টা করেছিল, ঠিক আছে? তো সে যখন এসে বলবে যে হ্যাঁ তুই এটা বলেছিস, তোর মনে এটা ছিল, সেই দিন আমার রূপ তোমরা দেখতে পাবে, যদি সেদিন বেঁচে থাকি তো সেই দিন রূপ দেখতে পাবে। কিন্তু এরা তো বেসলেসভাবে কথা বলে যাচ্ছে। কম কথা উঠেছিল আমার ফোন নাকি হ্যাক করেছে, আমি সেই তোমার হচ্ছে আয়নার মধ্যে আমার ফোনের পেছনটা দেখিয়েছিলাম, সেখানে কি নাম্বার থাকে না, ওটা দেখে নাকি আমার ফোন হ্যাক করেছে, আমার ফোন থেকে নাকি অন্য কারোর ফোনে আমি নিউড ফটো চালান করেছি, ঠিক আছে? আজ পর্যন্ত তার কোনো প্রমাণ আসেনি, আর আমি সেই সব নিয়ে মাথাও ঘামাইনি। আমি যদি কোনো কিছু নাই করে থাকি আর প্রুফ যদি না আসে, আমি বিনা কারণে হ্যাঁ কেন করব? আমার মনে যদি পাপ থাকে তখনই আমি বলতে বসবো, বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর এই যে কিমা ভেন্ডি খুব বলছে আমার মেয়ের ব্রেস্ট নিয়ে কেন বলা হবে, তোর মেয়ের ব্রেস্ট নিয়ে শুধু বলেছে চম্পা, তোর মেয়ের ব্রেস্ট তাও বাড়ির থেকে আলাদা করে ক্লিক করে আনেনি, তোর মেয়ে ওই অবস্থাতেই সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে সে ওই রকমভাবে দেখিয়েছে। যদিও বা আমি প্রোটেস্ট করেছিলাম যে ওইভাবে কারো ক্লিভেজ শো করা একদমই উচিত নয়, তার জন্যই তো আমার বিরুদ্ধে আরও উঠে পড়ে লেগেছিল। যেখানে যেখানে উচিত কথা বলার সেখানে সেখানে কোনো দলের পরোয়া না করে উচিত কথা বলেছি, সেই কারণেই আমার এত শত্রু। আমি বিষ গিলে থাকতে পারিনি, কারণ আমি এখানে নিজের যোগ্যতায় রয়েছি। কেন মানুষের বিষ গিলে থাকবো? কিসের জন্য? আর এই তুই বলছিস তোর মেয়ের ক্লিভেজ শো করেছে, কিন্তু তুই কিমা ভেন্ডি তুই কি না করেছিস তুই মনে পড়ে? শিল্পীর 2 মেয়েকে তুই ওই স্যান্ডির সাথে শুইয়ে দিয়েছিস, হুলের সাথে শুইয়ে দিয়েছিস, হাটের মাল বলে সম্বোধন করেছিস, হাটে বাজারের মাল বলে সম্বোধন করেছিস। তোর বলাটা বলা না? একটা ছেলেই একটা মহিলাকে মলেস্ট করতে পারে? তুই হচ্ছিস সেই কদর্য মহিলা, তুই হচ্ছিস সেই জাত ভেন্ডি যে কিনা একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে মলেস্ট করতে, মানে তোর মতন পারদর্শী আর কেউ না। আজকে নামাবলী জড়িয়ে তুমি যদি ভাবো তুমি সাধু হয়ে যাবা, তোমার উলঙ্গ রূপ দেখিয়ে দেবো তোমাকে, বুঝলে কিমা ভেন্ডি? তোমার উলঙ্গ রূপ তোমাকে দেখিয়ে দেওয়ার মতন ক্ষমতা আছে।
কারণ তুই তোর সব ভিডিওতে নোংরামি ছাড়া আর কিচ্ছু করিসনি। যার বিরুদ্ধে যা করছিস যদি শাস্তি দিতে পারিস দেখে চোখ জুড়াবো। ওই চম্পা যা যা করেছে তার জন্য যদি তুই শাস্তি দিতে পারিস না, তাহলে তুই শাস্তি দেওয়ার কে, তোরা যদি ব্যবস্থা করতে পারিস দেখে চোখ জুড়াবো। কিন্তু আমি কোনো রকম কোনো চক্রান্তে ছিলাম না, থাকবো না। ওটা আমার কাজ নয়, ওটা তোদের কাজ, আর ও যার বিরুদ্ধে করছিস তার কাজ। আজকে যেটা শুনলাম আর কি গতকালকের লাইভে, যে ঝুলন্ত হাতির সঙ্গে এই চম্পা কথোপকথন করেছে। আচ্ছা, তোমাদের মনে পড়ে এই যে সব কিছু হয়ে যাওয়ার পরে এই চম্পা আমাকে ফোন করেছিল, আর পুরো ডিনাই করে কি বলেছিল যে আমি নাকি ফোন করেছিলাম। তারপরে আমার 40 মিনিট না 45 মিনিট কথা হয়েছিল, সেই কল রেকর্ড করে কেটে 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 শুনিয়েছিল। হ্যাঁ, আমার বিশ্বাসের ফালুদা বানিয়েছিল। দেখেছো, সবাই কিন্তু সবার হাতে পেছনে ছুরি নিয়ে এরকমভাবে দাঁড়িয়ে 32 পাটি কেলিয়ে তারপরে কথা বলে। বুঝতে পেরেছো? 32 পাটি কেলিয়ে পেছনে হাতে ছুরি ধরে তারপরে কথা বলে। সময় আসবে লোকটা পিছন ফিরতে পারবে না, গপাত করে পেছনে মেরে দেবে। আজকে সেটাই হয়েছে। এই যে যেই ঝুলন্ত হাতি আজকে সতী সাজছে, সেও তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে খ্যাকশিয়ালের কথা। হ্যাঁ, যে বাবা 2 বাচ্চার মা, তার এত, হ্যাঁ, এই সমস্ত করেছে, সেও কিন্তু উপভোগ করেছে। আর আজকে সে যেহেতু প্রমাণগুলো তুলে ধরেছে, সে হয়ে গেল সতী। হাউ ইজ দিস পসিবল? এটা কি করে হয়? আজকে একজনকে মার্ডার করেছে দুজন মিলে সমানভাবে দায়ী, দুজনে মিলে মার্ডার করেছে, ঠিক আছে? একজন আগে থেকে সারেন্ডার করে দিয়েছে, তার 7 খুন তার খুনটা মাফ হয়ে যাবে, তার শাস্তিটা মাফ হয়ে যাবে। যে স্বীকার করেনি, যাকে ধরা হয়েছে, তার শুধু শাস্তি হবে। এটা কোন আইনে লেখা আছে? এই সমস্ত দোগলাদের মধ্যে এই সমস্ত হয়, দোগলাবাজদের মধ্যে এই সমস্ত হয়, যে কিনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে খ্যাকশিয়ালের ওই সমস্তকে খিল্লি উড়িয়েছে। আমরা পুরো পরিষ্কার শুনছি। আজকে সে ভালো হয়ে গেল কারণ সে প্রমাণগুলো হাতে তুলে দিয়েছে। আজব, সত্যি গা গোলায়, এমনিতেই গা গোলাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, তার মধ্যে এদেরকে দেখলে, এই সমস্ত শুনলে পরে আরও গা পাকিয়ে আসছে। বুঝতে পারলে তো? আমি শুধু শুনছি আর হাসছি আর ভগবানকে বলছি, ও ভগবান, তুমি এত তাড়াতাড়ি 5G স্পিডে একেবারে মানে কি বলে ওটাকে, শোধবাদ করে দিচ্ছ। 5G স্পিডে শোধবাদ করে দিচ্ছ। সবে তো শুরু হলো দেখা। সেই দিন আমি যেই দিন ওই কিমা ভেন্ডির লাইভ চলতে ওই কাজলদানির মুখটা দেখে ফেলেছিলাম সুইমিং পুলে, সেই দিন সেই লাইভটাও ঝমাত করে বন্ধ করে দেয়। আমি বলার পরে সবাই ইনক্লুডিং এই খ্যাকশিয়াল এই কিমা ভেন্ডির হয়ে গুণগান করেছে, যে হতেই পারে এরকম একটা মোমেন্ট, হয়ে যেতেই পারে, ক্যামেরাবন্দি হতেই পারে। আর সেই কিমা ভেন্ডি এই খ্যাকশিয়ালের সব কিছু একদম উদলা করে দিল, জাস্ট বিকজ অফ সে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য এগিয়ে আসেনি। তাই আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য এগিয়ে আসেনি, তাই এই খ্যাকশিয়ালের সমস্ত পার্ট পুরো মানে কি বলবো, একটা একটা করে জামা কাপড় খুলে এরকম ছুঁড়ে মেরে নিলাম করে দিয়েছে চরিত্রটাকে। সেই দিন তুই ওর চরিত্র ঢেকেছিলিস খ্যাকশিয়াল, তুই এই কিমা ভেন্ডির চরিত্র ঢেকেছিলিস। তুইও ভালো মতন জানতিস ওই লোকটি সেই যার সঙ্গে এই কিমা ভেন্ডি টাইম স্পেন্ড করতে যায় ওতে, বুঝলি? তুইও ভালো মতন জানতিস, কিন্তু তুই বেমালুম চেপে গেলি কেন? দলের লোক নিজ হাতের দায়িত্ব নিয়ে খুব সুন্দর করে তোকে বস্ত্রহীন করছে, দুর্যোধনের ভূমিকা পালন করছে তোর দলের লোকজন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। এইবার উপভোগ করছি। এইবার আসি এই খ্যাকশিয়ালের কথা, ঠিক আছে? এই খ্যাকশিয়াল এক্সপ্লেনেশন দিতে বসেছে। কেন এক্সপ্লেনেশন দিতে বসেছিস? আচ্ছা যাই হোক, তোর মর্জি, তোর চ্যানেল, তোর নেট, তোর মতামত, তুই তো এক্সপ্লেন করতেই পারিস। তো এইবার তার সম্পর্কে কিভাবে তোর আলাপ হয়েছে সেটা নিয়ে বলার আগে স্যার বলে সম্বোধন করলি। আচ্ছা, কেউ যদি আমাদের চরিত্র নিয়ে এইভাবে ছেলে খেলা করে, এইভাবে আমাদেরকে শেষ করার চক্রান্ত করে, ভরা বাজারে আমাদের চরিত্র নিলাম করার চেষ্টা করে, তাদেরকে কখনো সে যেই পেশাতেই নিযুক্ত থাকুক না কেন, যেই বর্দিই পড়ুক না কেন, তাকে ফার্দার আমরা স্যার বলে সম্বোধন করতে পারবো কি? আমি তো পারতাম না। প্রথম কথা, আমি তো সারা শব্দই করতাম না, ভিউয়ার্সের মতন আমি কথা বলতাম,
কখনো তার কাছ থেকে 49 টাকা 1500 টাকা চাইতাম না। আচ্ছা সেই সম্পর্কে পরে আসি। তোর সাথে কিভাবে আলাপ আলোচনা হলো, তার আগে স্যার বলে সম্বোধন করলি। তুই ভাবতেই পারিসনি যে বাবা এই রকম, তুই বলেছিস যে কি ব্যাপার, আমাকে কি জেলে ঢুকিয়ে দেবেন? হ্যাঁ, তার মানে সে পুলিশ অফিসার ছিল, পুরো পরিষ্কার। উকিল ডাক্তার তো আর জেলে ঢোকাতে পারে না, পুলিশ অফিসারই তো ঢোকাতে পারে, তাই তো? তো সেক্ষেত্রে সে যে পেশায় একজন প্রশাসনের অধিকর্তা, সেই বিষয়ে আর কোনো সন্দেহ থাকলো না। তো তুই কেন ভাবতে পারিসনি যে প্রশাসনের অধিকর্তা একজন তোর ভিডিও দেখতে পারে? আমরা সবাই জানি আমাদের ভিউয়ার্সের মধ্যে কেউ ডাক্তার আছে, কেউ উকিল আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ টিচার আছে, বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত আছে। তো পুলিশ অফিসার কেন থাকবেন না? এখানেই তো তুই প্রথম মিথ্যা কথা বলে দিলি, যে তুই ভেবেছিস ওরে বাবা এরকম একজন মানুষ আমার ভিডিও দেখছে, এরকম একজন ইয়ের সঙ্গে মানে পেশার সঙ্গে যুক্ত। কেন? আমাদের এখানে বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষেরা আসেন, এটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে কোনো ক্যাটাগরি সেট করে দেওয়া নেই, কোনোরকম কোনো ক্যাটাগরি সেট করে দেওয়া থাকে না। তো তুই কেন মানে হয়েছিলিস, এক্সাইটেড হয়ে গেছিলিস কিসের জন্য? তুই ভালো মতন জানিস তুই কিসের জন্য এক্সাইটেড হয়ে গিয়েছিলিস। আচ্ছা, তারপরে হাই হ্যালো নর্মাল যেরকম কথোপকথন হয় সেরকম কথোপকথন করেছিস। তাই যদি হবে তাহলে এক রবিবার কেন তুই চেয়েছিলিস, অথবা যে কোনো একদিন তুই কেন চেয়েছিলিস চম্পার দোকানে গিয়ে বিষয়টাকে সাল্টে আসতে? কেন চেয়েছিলিস? তুই একজন নর্মাল ভিউয়ার্সের মতন কথা বলছিস, সে হতে পারে জেন্ডারে মেল, হতে পারে ফিমেল, ডাজন্ট ম্যাটার। একজন ভিউয়ার্স সে জেন্ডারে যাই হতে পারে, আমি তার সঙ্গে যদি নর্মালি কথা বলি, অনলি হাই হ্যালো, কী রান্না হয়েছে, কী খাওয়া হয়েছে, আপনি কি করতে চান, আপনার হবি কি, এই সমস্তই কথোপকথন হবে, তাহলে আমাদের কাউকে সেটেলমেন্ট করতে যেতে হবে কেন? গট আপ সেট আপ করতে যেতে হবে কেন? যে আমি তোমার বিরুদ্ধে কিছু বলবো না, আমি তোমার রাস্তায় আসবো না, তুমিও এই সমস্ত ব্যাপারটা চেপে যাও, কিছু বলবে না কেন? কখন চাপাচাপির কেস আসে? যখন আমি নিজে কোনো কিছু মানে গলতি করি, বা আমার মধ্যে যদি কোনো গলত থাকে, তখন সেই গন্ধটাকে চাপা দেওয়ার জন্যই আমি গট আপ সেট আপের বিষয়টাতে যাব। তখনই যাব। হঠাৎ করে একদিন দেখলাম তোর শ্বশুর মারা গেল, দেখলাম চম্পা তোর শ্বশুরের কাছে ক্ষমা চাইছে, মৃত শ্বশুরের কাছে ক্ষমা চাইছে, কারণ এই মৃত শ্বশুরের সাথেই তোকে শুইয়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম বাবা বোধোদয় হয়েছে মনে হয়, আরেকটাও ভেবেছিলাম যে আমার বিরুদ্ধে দল ভারী করছে। কিন্তু তলে তলে যে তোদের এই কেস, সেটা তো আজকে বুঝতে পারছি যে তলে তলে তোদের এই কেস, যে তুই এরকম ঘোটালা পাকিয়ে রেখেছিস, সেটা ও জানতে পেরে গেছে, আর এরকমটা হয়েছে। তার নামটাও আমাদের কাছে চলে এসেছে, কে জানি বলেছে, কার মুখ থেকেই এসেছে, শুনে নিয়েছি নামটা। যাই হোক, এখানে কারোর নাম নেওয়া যায় না। তুই তো আবার আজকে দেখলাম নাম নিয়ে বলছিস। আমার নামটা পুরো নিতে পারলি না? সু কেন? শুধু সু কেন? সুতপা। আমার বাবা মাও আমাকে জন্মসূত্রে এই নামটাই দিয়েছে, ডাকিস তো সুতপা বলে ডাকিস তো। তো যাই হোক, এখানেই তুই ধরা পড়ে গেছিস। এটাকে যদি তোর ভিউয়ার্সরা তোকে মাথায় তুলে নাচতে পারে, ওটা কোনো ব্যাপার না। তবে কি বলতো, তুই যে ঢাকতে গিয়ে আরও বেশি উলঙ্গ হয়ে গেলি, এক্সপ্লেন করতে এসে তুই আরও বেশি নিজেকে স্ট্যাম্প মেরে দিলি যে তুই এমন কিছু করেছিস যার জন্য তোকে এখনও সেই ব্যক্তিকে স্যার বলে সম্বোধন করতে হচ্ছে। এবং তুই কবে দেখেছিস বলতো ওই লোকটিকে ওই চম্পার দোকানে? আমি তোকে বলছি, সুজাতাদি যখন এই চম্পার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, তখন এই চম্পার কাছে বারবার ফোন যাচ্ছিল, থানা থেকে বারবার ফোন যাচ্ছিল, আর সেই বিষয়টাকে মানে করার জন্য আর কি, থিতিয়ে দেওয়ার জন্য এই প্রশাসনের লোকের সাথে এই চম্পা হাত মিলিয়েছিল বলে আমার ধারণা। সেই দিন তুই প্রথম দেখেছিলিস, তাই না? দেখে আটকে গেছিলিস, চমকে উঠেছিলিস, এ বাবা বিষয়টা তো ক্ষতের মতন ছড়িয়ে যাচ্ছে, ঘায়ের মতন ছড়িয়ে যাচ্ছে, তো এখনই যদি ধামাচাপা না দিই একেবারে সারা শরীর আমার পচে যাবে। ঠিক এই কারণের জন্যই, আর ওই সময়টা ছিল আমার মিটআপের আগ মুহূর্তে, সেই কারণে ওই সময়টা তোরা কি করলি, চম্পার লাইভে গিয়ে উঠে বসলি, তুই তোর দিদি গিয়ে উঠে বসলি। আমি ভেবেছিলাম পুরো বিষয়টা
এই তোর আমার বিরুদ্ধে গটআপ সেটআপ চলছে, অ্যাকচুয়ালি যে তোর চরিত্র ঢাকার জন্য, তোর কালিমালিপ্ত মুখটা ঢাকা দেওয়ার জন্য এই গটআপ সেটআপটা পুরো চলছিল। এটা তো এখন ক্লিয়ার হলো তোর দ্বারা আর তোর দলের লোকজনদের দ্বারা, পুরোটা ক্লিয়ার হলো। সত্যি ধর্মের কল বাতাসে নড়ে, কর্মা ব্যাক। আমি বন্ধুরা এই যে 40 মিনিট ওই চম্পা যেই আমার কল রেকর্ড করেছিল সেখান থেকে কেটে 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 আমার ভাগনার ননদের সম্পর্কে শুনিয়েছে। এই যে টোটাল আমার ভাগনাকে নিয়ে যেই নোংরামো হয়েছে, ঠিক আছে, যে আজ থেকে 1.5 বছর আগের থেকে শুরু হয়েছে, তো যেই নোংরামো হয়েছে তার জন্য আমার পরিবারে একটা এফেক্ট পড়েছে। কিন্তু সেটা কি কারণে জানো? আমার চরিত্রগত দোষের জন্য নয়, যে আমি এরকম সেটার জন্য নয়। আমার ননদের একটাই আপত্তি ছিল যে তোমার এই ভিডিও করার জন্য আমার ছেলের ভবিষ্যতের দিকে কেন আঙুল উঠছে। তারা কিন্তু ভালো মতন জানে যে আমি আমার ভাগনাকে কী চোখে দেখি, আমার ভাগ্নিকে কী চোখে দেখি, তারা ভালো মতন জানে। তার আপত্তি ছিল এটাই যে আমার ছেলেকে কেন যুক্ত করা হচ্ছে এখানে। তারা এই সমস্ত তো প্রথম থেকেই চায় না, আমার ভিডিও তো প্রথম থেকেই চায় না, তার মধ্যে এই জিনিসগুলো হচ্ছিল। তার জন্যই কিন্তু আমার ননদ ওই কথাটা বলেছিল। আর সেই কথাটাই যে আমার ঝামেলা হচ্ছে এই কারণের জন্য ওই চম্পাকে বলেছিলাম। চম্পা কি করলো? কেটে কেটে শোনালো কি, ও তার মানে আমার সঙ্গে আমার ভাগনার অবৈধ সম্পর্কের জন্য আমার ননদের সঙ্গে ঝামেলা হচ্ছে। না, সেটা না, ও পারেনি আজ পর্যন্ত পুরোটা শোনাতে। তো ও এই যে চম্পা যে থেকে থেকে সবার বিরুদ্ধে চক্রান্ত করেছে, তার জন্য ওর একটা শিক্ষামূলক শাস্তি হওয়া দরকার। শিক্ষামূলক শাস্তি হওয়া দরকার যে তুমি খেটে খাও। তোমার যদি খেটে খাওয়ার ক্ষমতা না থাকে তুমি ভিক্ষা করো, কিন্তু কারোর লাইফ এইভাবে তুমি স্পয়েল করতে পারো না। সে কি আমি, কি খ্যাকশিয়াল, কি কিমা ভেন্ডি, কি কিমা ভেন্ডির মেয়ে, কারোর লাইফ এভাবে স্পয়েল করার কোনো অধিকার তোমার নেই। আর এর জন্য চম্পার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার, এটা আমি প্রথম দিন থেকে বলছি। তবে হ্যাঁ, এই সব কিছুর মধ্যে চম্পার ছেলেকে যুক্ত করা হচ্ছে, চম্পার বউকে যুক্ত করা হচ্ছে, তারা এর মধ্যে সামিল নেই, তাদেরকে টেনে আনা ঠিক নয়। শিক্ষা পাওয়ার অধিকার প্রত্যেকটা বাচ্চার আছে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার বাবা মা কী করছে সেটা দেখিয়ে বাচ্চার ভবিষ্যৎ স্পয়েল করার অধিকার কারণেই তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ঠিক যেমন আমার হাজব্যান্ড কিন্তু কোনো রকমভাবেই আমার হাজব্যান্ড কিন্তু কোনো রকমভাবে রেসপন্সিবল নয় আমি কি করছি না করছি সেটা দেখার জন্য। কিন্তু তারপরেও আমার হাজব্যান্ডের কর্মস্থলে গিয়ে আমার হাজব্যান্ডকে চরম হেনস্থার মুখোমুখি হতে হয়েছে, আর তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি রেডি হচ্ছে। কাউকে ছাড়া যাবে না, কাউকে ছাড়া যাবে না। ভিডিও টু ভিডিও সীমাবদ্ধ রাখা উচিত সব কিছু। না আমি ফিজিক্যালি কোথাও যাচ্ছি, না কাউকে হ্যারাস করছি, না কেউ আমাকে এসে হ্যারাস করতে পারে। আমাকে দিনের পর দিন আমার ভাগনার সাথে, আমার বান্ধবীর ছেলের সাথে নোংরা সম্পর্কে যুক্ত করেছে এই ঢেপি। তার কি করে হিম্মত হলো যে আমার একটা ভিডিও নিতে না পেরে আমার হাজব্যান্ডের কর্মস্থলে চলে যায়? কি করে হিম্মত হলো? তার সেই পুরনো ভিডিওগুলো, তার সেই করা পুরনো পাপ, সেগুলো মুছে যাবে? সেগুলো তো মুছবে না। তারও দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। তো চলে আসি আবার খ্যাকশিয়ালের কাছে। তো তুই বলছিস যে এই 49 রুপিস, 1100 টাকা, এইগুলোর কথা বলিস না। কেন বলবে না? কেন বলবে না? একজন প্রশাসনের অধিকর্তা, যার সাথে কিনা তোর দিদি আলোচনা করেছিল যে হ্যাঁ এরকম একজনের সঙ্গে যোগাযোগ থাকা ভালো, আপদে বিপদে কাজে লাগবে, বেশ। কিন্তু তোর আপদ বিপদ কি 49 টাকা, 1500 টাকা? এটা কি তোর আপদ বিপদ? আজ থেকে 1 বছর আগে তো তুই ভালো পয়সা ইনকাম করছিস আমাকে নিয়ে বলে। তা তোর কি পয়সা ছিল না রিচার্জ করার মতো? যে তুই রিচার্জ করার জন্য একজন পুলিশকে তুই বলছিস 49 টাকা রিচার্জ করে দাও। শুধু একদিন তো 49 টাকার কথা বলেছিস, তারপরে গিয়ে 1500 টাকার কথা বলেছিস। একদিনই তো দু রকমের কথা, দুবার দু রকমের অ্যামাউন্ট রিচার্জ করে দিতে বলিসনি তো? বলেছিস তো। আজকে তুই বলছিস যে আমি যদি বলে থাকি তাহলে সে যে আমাকে ট্রান্সফার করেছে, টাকাটা যে ট্রান্সফার করেছে তার কাছে তো কোনো প্রমাণ থাকবে। শোন, সে দিয়েছে কিনা সেটা বড় কথা নয়, তুই চেয়েছিস, তুই টাকা চেয়েছিস, কেন তোর চাইতে হবে? তুই প্রথম দিকের ভিডিওগুলো দেখ, প্রত্যেককে অকাত নিয়ে কথা বলেছিস, ব্র্যান্ড নিয়ে কথা বলেছিস, আমার স্বামীর টাকায় জল গরম হয় না, আমার স্বামী ভিখারি, এই সমস্ত কথাগুলো বলেছিস। আজকে তোর স্বামীকে তুই কোথায় নামিয়েছিস ভেবে দেখ একবার, ভেবে দেখ একবার। একজন পুলিশ প্রশাসনের লোকের সঙ্গে তোর যোগাযোগ থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, থাকতেই পারে।
তার সঙ্গে তুই হেল্প চাইতে পারিস প্রশাসনিক বিষয়ে, টাকা পয়সা কেন হেল্প চাইবি? টাকা পয়সা কেন হেল্প চাইবি? তার মানে সম্পর্কটা কোন জায়গায় গেছে? শুধু হাই হ্যালোতে সীমাবদ্ধ নেই। শুধু হাই হ্যালোতে সীমাবদ্ধ থাকলে কেউ কারো কাছে টাকা চাইতে পারে না। এইটুকু বোঝার মতন বয়স আমারও হয়েছে, আমাদেরও হয়েছে, তোরও হয়েছে। তার কাছে টাকা যখন চাইছিস নিশ্চয়ই তার সঙ্গে সেই রকম সম্পর্কই হয়েছে। একটা ঘরের বউ হয়ে কি করে অন্য একটা পরপুরুষের কাছে টাকা চাস রে? কি করে টাকা চাস? আবার নিজের ক্যারেক্টারের সার্টিফিকেট দিতে তুই বসেছিস। দিনের পর দিন আমাকে বলে গেছিস, ভাবতে পারিসনি কোনো দিনও যে তোর এই কালিমাখা মুখটা একদিন সবার সামনে আসবে। ভাবতেও পারিসনি তুই, ভাবতে পারিসনি যে ভগবানও তোর জন্য জাল বিছিয়ে রাখছে। দিনের পর দিন আমাকে আমার চিকিৎসাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছিস, নোংরা থেকে নোংরা কথা। এইচএসজি করিয়েছিস জীবনে, করতে হয়েছে, শত্রুরও যেন করতে না হয়। এইচএসজি কি জিনিস জানিস? 3 বার করিয়েছি, 3 বার। একবার তো জানতামই না যে ওটা আমার এইচএসজি হচ্ছে। সেই যন্ত্রণার কথা এখনো আমার মনে পড়ে। এইচএসজি যন্ত্রণা জানিস? আমাকে ডবল অ্যানেস্থেশিয়া দিয়ে তারপরে আমাকে অজ্ঞান করতে হয়েছে। আমার সিঙ্গেল অ্যানেস্থেশিয়া দিয়ে আমাকে অজ্ঞান করতে পারিনি। হার্টের এতটাই জোর আমার। কথা বলছে, প্রশ্ন করছে, দেখছে আমি উত্তর দিচ্ছি। আমি দেখলাম একবার ঝাঁঝালো আমার গন্ধ গেল, যখন ওই স্যালাইন চ্যানেল করে তো সেই চ্যানেলের মধ্যে একবার দিল, ঝাঁঝালো গন্ধ আমার গেল। প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। তাদের হাতে অত সময় নেই আমার সেন্সলেস হওয়ার জন্য, তাদের অপেক্ষা করবে তারা। আবার দিল, 2 বার অ্যানেস্থেশিয়া দিয়েছে। আমি আর উঠে দাঁড়াতে পারছি না। আমার জায়গায় তোরা যদি থাকতিস না, পরের দিন ট্রেনে করে উঠে আসার কথা কল্পনাও করতে পারতিস না। একা একা সাফার করেছি ওখানে, আরেকটা মেয়ে ছিল। সেই আমার ওই শারীরিক কন্ডিশনকে নিয়ে তোরা কি খিল্লি করেছিস একবার ভেবে দেখিস। কি খিল্লি করেছিস যে এত গুতিয়েছি, এত পুরুষের সঙ্গে শুয়েছি যে আমি হাঁটতে পারছি না। ভগবান তোদেরকে ক্ষমা করবে রে, ক্ষমা করবে? জায়গাই নেই ক্ষমা করার। একেতে নিঃসন্তানতার জ্বালায় আমি ভুগছি, তারপরে ট্রিটমেন্ট করাতে গেছি এত দূরে। এইচএসজি করিয়েছি, এতগুলো সেশন করেছি। সেশন করে করে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে এসেছি, বাসে করে স্ট্যান্ডে নেমে আবার স্ট্যান্ডের থেকে পিজি পর্যন্ত হেঁটে এসেছি। কোথায় তখন তো আমার কষ্ট হয়নি? এইচএসজি করার পরের দিন আমার কি অবস্থা! এইচএসজি করার পরে যেই মেয়েটা এসেছিল সেই মেয়েটা আমার ফুল প্যান্ট খুলে দিয়েছে। আমি এত সেন্সলেস অবস্থায় ছিলাম। আমি আমার রিপোর্ট কী এসছে সেটা পর্যন্ত আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলার মুহূর্তে ছিলাম না, বলার ক্ষমতায় ছিলাম না। ওই মেয়েটা আমার বরকে ফোন করে জানিয়েছে যে রেজাল্ট এই এসছে এইচএসজিতে। আমাকে পিজিতে কোনো রকমের দোতলায় তুলে আমার নিচের প্যান্টটা পর্যন্ত আমাকে খুলে দিয়েছে। সেইটুকু সেন্স আমার ছিল না, সেইটুকু ক্ষমতা আমার ছিল না যে আমি নিচের প্যান্টটা খুলবো। আর তোরা প্রত্যেকে আমার পিজির বাইরে একাধিক ছেলে দাঁড় করিয়ে দিয়েছিস। তুই, ঢেপি, কিমা, চম্পা, আরও তোর ওই নোংরা দিদিটা আছে, তোরা প্রত্যেকে দাঁড় করিয়েছিস। ভগবান বিচার করবে না বল? আমি তো কোনো নোংরামো করিনি, তারপরেও তোরা এরকম করেছিস। আমার কষ্টটা ভগবান দেখেনি? এই চম্পা আমাকে সেক্সোলজিস্ট নাম দিয়েছে। একটা কৌটার উপরে আমার ছবি চিপকে, বিকৃত করে আমার ছবি চিপকে, তার পাশে তার নিচে সেক্সোলজিস্ট নাম দিয়েছে। যে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের পুরুষ আমার পিজির বাইরের লাইন দিয়ে থাকে। আমি একটা জ্বালায় এমনিই জ্বলছি। তুই আজকে প্রশ্ন করিস যে কি পাস চরিত্র নিয়ে, একটা সংসারী মহিলাকে চরিত্র নিয়ে বলে কি পাস? তুই কি পেয়েছিলিস? নিজেকে প্রশ্ন করতো, তুই কি পেয়েছিলিস? আমি তো কখনো বারণ করিনি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করিস না, খুল্লা ছাড় সবাইকে কর। কিন্তু একটা চিকিৎসা করাতে গেছিস, সেইটা নিয়ে তুই এইভাবে জঘন্যভাবে বলেছিস। কিমা ভেন্ডি তো বলেই দিল আমি কল বয় ডাকতাম রুমের ভিতরে। আর ও আজকে বড় বড় বাতেলা দিচ্ছে না?
যে যে যাকে বিনা কারণে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, প্রত্যেকের, একজনের না, প্রত্যেকের শাস্তি হওয়া দরকার। সে চম্পা কি, সে তুই কি খ্যাকশিয়াল, সে কি ঢেপি, কি কিমা, প্রত্যেকের হওয়া উচিত, প্রত্যেকের। কেউ এখানে ধোয়া তুলসী পাতা নয়। আজকে একটা নেরিকুত্তির ছত্রছায়ায় গিয়ে নিজেদেরকে খুব পাওয়ারফুল বলে মনে করছিস না কিমা ভেন্ডি? খুব পাওয়ারফুল বলে মনে করছিস? আরে মাথার উপরে ভগবান আছে, দেখ না, দেখ না কীভাবে খ্যাকশিয়ালের সব কিছু বাইরে বেরোলো উইথ প্রুফ, উইথ প্রুফ। এবং সেই ব্যক্তির মুখটাও আমার মনে পড়ে গেছে। আমি খ্যাকশিয়ালের এক্সপ্লেনেশনে পুরোটা বুঝতে পেরে গেছি। দেখ, একে বলে ভগবানের মার, আওয়াজ হয় না। এরপরে ঢেপির পালা, ঢেপিও দেখবে। কর, ব্যবহার কর, আমার ভিডিও নিয়ে নিয়ে ব্যবহার কর। আমাকে আরও হাতে পাওয়ার তুলে দিচ্ছিস, আরও এভিডেন্স তুলে দিচ্ছিস, আর কিচ্ছু না। আমার আপত্তি ছিল না, কোনো সময় থাকবেও না। কিন্তু তুই যেই অপরাধ করেছিস ঢেপি, সেই জন্য তোকে আমি ছাড়বো না। মারাত্মক অপরাধ করেছিস, কেউ তোকে ফুসলালো আর তুই চলে গেলি জবাব চাইতে। কোনোদিনও দেখেছিস আমার হাজব্যান্ড ক্যামেরাতে এসে কাউকে কিছু বলেছে? কি হিসাবে তুই গেলি, কি হিসাবে তুই আমার বরকে হ্যারাস করলি? সব কিছুর জবাব দিতে হবে, আমার কাছে না, ভিডিওতে না। ও দালাল দালাল বলে যতই চিৎকার কর, জায়গা মতন গিয়ে বিচার, তোর বিচার হবে, আমারও বিচার হবে। কে বেশি অপরাধী সবটা বিচার হবে। বুঝতে পেরেছিস ডেপি? আর খুব রেকর্ডিং খেলা হচ্ছে না? আমিও শোনাবো, আমিও কিছু শোনাবো তোমাদেরকে। আমার শরীরটা একটু সুস্থ হোক, একটু সুস্থ হোক। আমি মারাত্মক পরিমাণে অসুস্থ, ঠিক আছে? আর সবশেষে একটাই কথা, কারোর চরিত্র এখানে খেলনা নয়, কারো চরিত্র খেলনা নয়। কেউ কাউকে চালনা করবে আর আমি তার ফাঁদে পা দেব, এতটাও নাবালিকা বা পাগল আমি নই। খ্যাকশিয়ালকে বলছি, যদি কেউ কোনো খারাপ মাইন্ড নিয়ে তোর কাছে আসবেই, তুই কেন সাড়া দিলি? তুই কেন সাড়া দিলি? তুই কেন এতটা গভীরে গেলি যে মানুষের কাছ থেকে টাকা চাইতে হবে তোকে? তোর বর তো ভালো পদে চাকরি করে, তুই তোর বরকে যেইভাবে ছোট করলি, মানে বরকে মনে হয় জুতো দিয়ে পেটালেও মনে হয় এরকমভাবে ছোট করা হয় না। তোকে তো মনে হয় হাত খরচাটুকু পর্যন্ত দেয় না তোর হাজব্যান্ড, যার জন্য তোকে চাইতে হয়। আর আমার পিন্ডি চটকে যেই টাকা ইনকাম করি সেগুলো সবই কি বাবা মার কাছে দিয়ে দিস? অসম্ভব, অসম্ভব। চেয়েছিলিস গেরাতে লোকটার কাছ থেকে, লোকটার কাছ থেকে টাকা গেরাতে চেয়েছিলিস, আর পুলিশের লোক তো তোর মতলব বুঝতে পেরে গেছিল, সেই কারণে ওই ট্রানজাকশানটা হয়নি, বুঝলি? ভবিষ্যতে নিজের চরিত্রটা ঠিক রাখিস, কারণ এখানে তুই যেমন মানুষকে ছিঁড়ে খাওয়ার জন্য বসে রয়েছিস, তোকেও ছিঁড়ে খাওয়ার জন্য বাদবাকি মানুষেরা বসে রয়েছে। উইদাউট মি আমার এসবে ইন্টারেস্ট নেই। কাউকে ফাঁসাবো, কারোর পেছনে লোক লেলিয়ে দেবো, কারোর বাড়িতে গিয়ে ভিডিও করে আনবো, কারোর কর্মস্থলে চলে যাব, কারোর স্কুলে চলে যাব, এই সমস্ত করার মতন নোংরা মানসিকতা আমার নেই। তোর আছে, তোদের আছে, তোদের সাথে হবেও। ইন ফিউচারে কেউ যদি হাই হ্যালো বলে, তার সাথে শুধু হাই হ্যালোই করিস, বুঝতে পারলি? হাই হ্যালোই করিস। দুটো ছেলে আছে, খুব তো বলতিস আমার ফুটো দিয়ে কিছু হয় না, আমার ফুটো দিয়ে কিছু হয় না, শুকিয়ে গেছে, চড়া পড়ে গেছে। তোদের ফুটোর রস তো এত বেশি যে হাজব্যান্ডেরটা দিয়েও তোদের শান্তি হয় না, হাজব্যান্ডেরটা দিয়েও তোদের শান্তি হয় না। অন্য পরপুরুষ লাগে, পরপুরুষ লাগে তোদের ফুটোর রস শান্ত করতে, তাই না? কম বলেছিস, শুধুমাত্র বাচ্চা হয় না বলে কম বলেছিস। চড়া পড়ে গেছে, শুকনো, না তুই কম বলেছিস না ওই চম্পা কম বলেছে, তোরা প্রত্যেকে বলেছিস। তা তোদের ফুটোয় তো এত রস শুধু স্বামীতে হয় না। প্রত্যেককে বলছি বন্ধুরা, এখানে প্রত্যেক মুহূর্তে সবাই সবার জন্য জাল বেছায়। কেউ যদি হোয়াটসঅ্যাপে আসে, মেসেঞ্জারে আসে, তাদের সাথে কথা বলো। আমরা এখানে ওপেন প্ল্যাটফর্মে রয়েছি, আমাদের সাথে যে কোনো কেউ যোগাযোগ করতেই পারে, কিন্তু আমাদের দায়রা আমাদের মেনটেন করার দায়িত্ব আমাদের, আমাদের দায়রাটা মেনটেন করার দায়িত্বটা আমাদের। সেই জন্য আমরা কাউকে দোষারোপ করতে পারবো না যে আমাকে ফাঁসিয়েছে। আমি কেন ফাঁসবো? আমাকে বাড়ি এসে তুলে নিয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই বিষয়টা নিয়ে আমি আর কোনো রকম কোনো কথা বলবো না। কিছু কথা ক্লিয়ার করার ছিল যে কোনো রকমভাবেই কোনো ষড়যন্ত্রকে কোনো সময় সাপোর্ট করিনি, করবও না। আর চক্রান্তকারীর দৃষ্টান্তমূলক শিক্ষা হওয়া প্রয়োজন। সে কী চম্পা, কী কিমা ভেন্ডি, কী খ্যাকশিয়াল,
কে কি ঢেপি প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যারা যারা চক্রান্ত করেছে।